এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন কথা। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। সমাগত সুধী বৈষ্ণবজন, সন্তজন, সাধুজন, স্নেহশীলা, ধর্মশীলা, দেবীমূর্তি মাতৃগণ, আমাদের আজকের এই ভাগবতীয় পরিমণ্ডলে আমরা বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। কোনো ভক্তিযজ্ঞে যদি কোনো শুদ্ধ মহতের শুভাগমন হয়, সেটি সেই অনুষ্ঠানের, সেই ভক্তিযজ্ঞের পূর্ণতা প্রদান করে। আজ এই জীবাধমের পরম সৌভাগ্য, আমার আজকের সূর্যোদয় সফল হলো। কারণ ভাগবতে বলেছেন, অক্ষফলং তাদিশ দর্শনহি, শুদ্ধ ত্যাগ বৈরাগ্য অনুরাগ অনুভূতি সম্পন্ন রাধা মাধবের চরণ নিষ্ঠাইক জীবাত এহেন মহতের দর্শনই হলো এ চোখের ফল লাভ। জিহ্বা ফলং তাদিশ কীর্তনহি, ভগবানের কোন প্রিয় অনুরাগী মহত ভক্তগণের, ভাগবত প্রচারকগণের তার গুণমহিমা কীর্তন করাই হলো জিহ্বার ফল লাভ। এমন শুদ্ধ ভক্তকে স্পর্শ করা, তার ভজন শ্রীমন্দিরময় এই শরীরকে স্পর্শ করা এ দেহের ফল লাভ। এ পৃথিবীতে আজ ভৌতিক উন্নতিতে সবকিছুই সফল, সবকিছু সুলভ, কিন্তু দুর্লভ কি জগতে? দুর্লভতা হি ভাগবত লোকে। এহেন আচার্যগণের, এহেন মহাপ্রভুর প্রিয় পরিগণের, যারা অন্তর মানা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা থেকে নিজেকে সর্বদা অনুরাগময় প্রীতিময় ভাগবত শ্রোতময় চিত্ত, যাদের নাম রূপ লীলাতে যারা নিবিষ্ট, এই জাতীয় ভগবত ভক্ত ভগবত প্রচারক বড় দুর্লভ। তো আজ আমাদের মাঝে মহতের কৃপা তো এটাই, মহন্তের স্বভাব এটাই, মাদিসহ সম জীবাধমকে, বিষয় আসক্ত জীবকে আর ভগবতমুখী করবার জন্য নিজ কার্য নাহি তবু যান পরঘর। তারা ঘুরে বেড়ায় মহাপ্রভু নিতাই চাঁদের করুণা আশিস মস্তকে নিয়ে, শ্রী গুরুদেবের প্রসাদী করুণায় তারা জীবের দ্বারে দ্বারে, মাদিস অভাজনের দ্বারে দ্বারে আসেন আমাদের তরাবার জন্য, আমাদের প্রেম ভক্তি দানে ধন্যাতি ধন্য করার জন্য। তেমনি আচার্য শ্রীপাদ ভগবত অনুরাগীজন, শুদ্ধ গৌড়ীয় ভজনের ধ্রুব তারা শ্রীমৎ কিঙ্কর দামোদর প্রভুজির চরণ বারবার পুনঃ পুনঃ ভূ ভূ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। উনি জীবাধমকে, এই নরাধমকে, নদনামার বিষয়ী কীটকে কৃপা করবার জন্য দর্শন দিয়েছেন। আমি আমার ভাষা ভাব অনুভূতি হারিয়ে ফেলেছি। তো ওনাকে সবিনয় বিনীত একান্ত নিবেদন করব, ওনারই একজন আনুগত্যময় আর ক্ষুদ্রাতি ক্ষুদ্রই নিবেদন করব, শ্রী মহৎ মুখ নির্গলিত হরিকথার শুভ সূচনা অমৃত সিঞ্চন দানে আমাদেরকে ধন্য করবেন। আসুন আমরা জয়ধ্বনি দিয়ে ওনাকে বরণ করে ওনার শ্রীমুখে প্রথমেই হরিকথার অমৃত আস্বাদনের ব্রতী হই। এটা একটু উঁচু করে দাও। জয় রাধে।
तमादिदेवं करुणानिदानं तमालवर्णं शुहितावतारम् अपार संसार समुद्र से तुम भजामहे भागवतो स्वरूपम् आराध्य भगवान ब्रजेश तनया स्तद्धाम वृंदावनम रम्या काचिदुपासना ब्रजवधूवर्गे न जा कल्पिता श्रीमद्भागवतं प्रमाणयमलं प्रेम पुमर्थे मोहा श्री चैतन्य महाप्रभु मतमिदं तत्रादरनो परः कलिजुग पावन अवतारी परम करुणामय परमेश्वर श्री कृष्ण चैतन्य महाप्रभु कलिजुगेर सकलेर उपास्य कलिजुग माने चैतन्य महाप्रभु कलिजुग माने महाप्रभुर आदर्श महाप्रभुर सिद्धांत के सम्मान करा भक्तवृंद विधिर की विधान देखुन যে মহাত্মাকে দর্শন করবার জন্য কত দিনের অপেক্ষা ছিল কিন্তু বিষয় তো আজকে এখানে কালকে ওখানে ঘুরে বেড়াই সুযোগ আর হয় না আর তাছাড়া ভগবানের সময় সময় ভগবান যখন যাকে উপযুক্ত সময় মনে করে যার সাথে বন্ধন করাবেন তখনই হবে আজকে এতদিনের ইচ্ছা কিন্তু কেমন করে হয়ে গেল দেখুন বাবারই তৈরি করা উনারই হরিকথা শ্রবণের দ্বারা আপনাদের মতো অনেক বিষয়ী বলতে সংসারের বেড়া জালে আবদ্ধ এই জায়গা থেকে তাদেরকে ভগবত প্রসাদ ভগবানের কথারূপ অমৃত পান করিয়ে তাদেরকে বিষয়ের ব্যস্ততার মধ্যে থেকেও তাদেরকে কি করে ভগবানের জন্য যে সময় দিতে হয় ভগবানের কথা শ্রবণের জন্য যে প্রচুর পরিমাণে সময় দিতে হয় এটা তাদের ভিতরে তিনি প্রবেশ করিয়েছেন ভগবানের কৃপা তাতে কোনো সন্দেহ নেই ভগবানই করেন কিন্তু মাধ্যম তৈরি করেন এই বাবা হচ্ছে
মাধ্যম, মেডিয়েটর। তো তারই তৈরি করা কতিপয় ভক্তবৃন্দ তারা আমাকে বললেন যে মহারাজ, আমরা কালকে মহাত্মার দর্শনে যাব, যদি আপনি যেতেন। কিন্তু তারাও জানতো না যে এই মহাত্মার দর্শনের জন্য কত কাল আমি আকাঙ্ক্ষিত। সৌভাগ্যক্রমে তাদের মাধ্যম দিয়ে আজকে এই মহাত্মার দর্শন হয়ে গেল। কাপড় দিয়ে সাধুকে নির্ণয় করা যায় না। আমি গৈরিক বসন, ত্যাগীর বসন এটা, কিন্তু তার মানে এটা নয় যে যিনি তথাকথিত সংসারের মধ্যে আছেন তার মধ্যে বৈরাগ্য থাকতে পারে না। বরং কোথাও কোথাও দেখা যায় তার মধ্যে যে বৈরাগ্য, সেই বৈরাগ্যের তুলনায় আমরা অনেক পিছিয়ে। বৈরাগ্যের চিহ্নটা শুধু বাইরে ধারণ করেছি, কিন্তু ভেতরে সেই বৈরাগ্যকে নিতে পারিনি। সেই বৈরাগ্যেরই মূর্তি আপনাদের সম্মুখে বিরাজমান শ্রী ব্রজমণ্ডলীর মুকুটমণি স্থান শ্রী রাধা কুণ্ডের প্রাক্তন মহান্ত মহারাজ অনন্ত বিভূষিত ৭৮শতম বিষ্ণুপাদ শ্রী শ্রীল অনন্ত দাস বাবাজি মহারাজের অত্যন্ত সুপাত্র প্রপূজ্য চরণ বিল্লমঙ্গল দাসজি মহারাজের চরণ কমলে অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবত নিবেদন করত। শুধু এইটুকুই বলবো ওনাকে যে কৃপা করে আজকে আমাকে শ্রোতার আসনেই রাখবেন, কারণ এই আসনে বসতে বসতে এত অহংকার হয়েছে না, এত অভিমান হয়ে গেছে। এই মহাত্মাদের সঙ্গ করলে যদি একটু অভিমান থেকে নামতে পারি, কারণ মহাপ্রভু বলছেন দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন ধনী পণ্ডিতের বড়ই অভিমান। আমরা সেই অভিমানের স্তরে বসেছি। সেই জায়গা থেকে তার মতো ভক্তরা আমাদেরকে যেন অভিমান থেকে দূরে সরিয়ে আনেন। হরিকথা এমন একটা বিষয় ভক্তবৃন্দ, এই কথাই পারে একটা জীবের হৃদয়ে অনুশোচনার দাবাগ্নি তৈরি করতে। অন্য কোনো সাধনার দ্বারা সম্ভব নহে। বিশেষ করে কলিযুগ এটা। কলিযুগে কার কথা শুনতে হবে? যার তার কথা শুনলে হবে? কলিযুগে মহাপ্রভুর কথাই শুনতে হবে। আমরা কোথাও কোথাও এরকমও বলতে শোনা যায় যে গুরুদেবের মতকে উল্লঙ্ঘন করে কারুর মতকে তো স্বীকার করা যায় না। অবশ্যই না, গুরুদেবের মতই শিরোধার্য। কিন্তু আবার এখানেও কথা, গুরুদেব যদি মহাপ্রভুর মতের বিরুদ্ধে গিয়ে কিছু বলেন তাহলে তো অবশ্যই সেটা গ্রহণীয় নয়। যিনি সত্যিকার অর্থে গুরুর আসনে বসবেন তিনি তো এক তিল মহাপ্রভুর বাইরে যেতেই পারেন না, নইলে তো তিনি ওই আসনে বসার মর্যাদা হারিয়ে ফেলবেন। তাই সবচেয়ে বড় যে বিষয়, মহাপ্রভুর মতই আমাদের সকলের মত। মহাপ্রভুর শেষ কৃপাভাজন শ্রীনাথ চক্রবর্তীপাদ এটাই বললেন, শ্রীমদ্ ভাগবত প্রমাণমলম প্রেম পুমর্থি মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদর ন পরহ। মহাপ্রভুর মতের বাইরে আর কারুর মতকে প্রাধান্য দেয়া যাবে না। মহাপ্রভু কি বল? এই ভাগবতী হচ্ছে কলিযুগের প্রত্যেকটা জীবের জীবাতুর। যিনি যত বেশি ভাগবত কথায় অবগাহন করবেন শ্রদ্ধার সহিত, এখানে আরেকটা কথা আছে, শব্দ আছে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। যদি শ্রদ্ধা থাকে শ্রবণে, নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশ্বতের ধীর। বেশিক্ষণ লাগে না, ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। আমরা সেই অপ্রাকৃত কথা,
সেই চিন্ময় জগতের কথা, যে কথা আমাদের কর্ণকুহরে প্রবেশ করে যদি একবার হৃদয়ে আঘাত করে, তৎক্ষণাৎ আমি আমার স্বরূপে পরিচয় পেতে পারব। সেই কথাই শুনব প্রপূজ্য চরণ ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত বিল্লমঙ্গল দাসজি মহারাজের চরণ কমল থেকে। তিনি কৃপা করবেন। আর আপনারাও ভক্তবৃন্দ, যদি শুধু ধন্য শব্দটা বলি তাহলে বিশেষায়িত করা হলো না। আপনারা আসলেই সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আপনারাও কৃপা রাখবেন এইরকম মহাত্মাদের চরণতলে থেকে যেন কিঞ্চিত হলেও ভগবত ভজন করতে পারি। রাধে রাধে। ওনার মতো মহাত্মাকে বসিয়ে রেখে হরি কথা বলা বড় দুঃসাহস। প্রভাতে উঠে ভগবানের কাছে এই প্রার্থনাই করতে হয়, প্রভু প্রভু তোমাকে পায় আর না পায়, যেন তোমার সাধু দর্শন পাই। এই কথাই তো দেবাহতী মাকে ভগবান কপিল দেব বলেছিলেন। আমরা ভাগবত বিশ্রাম করব এই বিখ্যাত শ্লোক দিয়ে। শতাং প্রসঙ্গনাম বিটিজেস মম সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জ সনাত দর্শ অপবর্গবৎমানি শ্রদ্ধার অতিভক্তি ক্রমমিষ্যতি। হে মাতো, পারলে হরি সাধু সঙ্গ এবং সাধুকে ভগবানের প্রসঙ্গ শ্রবণ কীর্তনই হলো ক্রমান্তরে শ্রদ্ধারতি প্রেম ভক্তিতে পৌঁছানো। এই ছাড়া তো আমাদের পথ খোলা নেই। এই দুই ভাগবত সঙ্গে আমাদের সাক্ষাৎকারী একমাত্র উপায়। শুধু ভক্তগণ, আপনাদের বহু দূর দূরান্ত থেকে যেভাবে এসেছেন, হরিকথা বলবার মতো ন্যূনতম যোগ্যতা ভজন অনুভূতি নাই। তবু শিল গুরু মহারাজের অপর করুণার দানে, এই মহারাজের অপর অহেতুকী কৃপা, তার করুণা ধারায় আজ যেটুকু হরিকথার আমাদের সৌভাগ্য হলো, সেই হরিকথা যেন শ্রদ্ধারূপ পাত্রে বিশ্বাসের দৃঢ়তায় আমরা ধারণ করতে পারি। শুধু ভক্তগণ, বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা, ভাব প্রেম বিনা, প্রেম হরি বিনা, আর মনুষ্য জন্ম বিফল হরি নাম হরি কথা বিনা। যদি হরি কথা হরি নাম না থাকে তবে আমাদের জন্ম বিফল। আপনারা জয়যুক্ত হন। শ্রীমান মহাপ্রভুর আদর্শে আমাদের জীবনে অনুরাগ, আমাদের ভক্তির ধারা প্রবাহ গঙ্গা আমাদের স্রোতস্বিনী নদীর মতো হৃদয়ে বহমান থাকুক। আর মহারাজের দীর্ঘায়ু শতায়ু কামনা করি। এমনি করে আপনাদেরও কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে, আপনাদের পরম মঙ্গল বাসনা হৃদয়ে রেখে আজকের অনুষ্ঠানের পুত্র গৌরাঙ্গ সাহা, বাসুদেব সাহা, পুত্র বধূগণ বা দাদু ভাইগণ জগন্নাথ সাহা, দেবাশিস সাহা, পূজা সাহা, প্রিয়ন্তী সাহা, আরো কত কত যারা আছেন, তাদের প্রতি আশীর্বাদ রাখবেন। তারা এমনি করে আপনাদের চরণ ধুলিতে যেন অনুভূতি পায়, যেন তারা ভগবানের ভজনের পথে এগিয়ে যাওয়ার হৃদয়ে প্রেরণা পায়। আজ এইটুকুই। সবার মঙ্গল কামনা করে হরিকথার এখানেই বিশ্রাম। কিন্তু একটা অনুরোধ, আমার অনেক দিনের লালসা, আমি মহারাজজির মুখে একটু হরিনাম আস্বাদন করব। আপনারা আসুন, আমরা সকলে মিলে একটু দিব্য হরিনাম আস্বাদনে ভর্তি হয়। জয় রাধে, জয় নিতাই গৌর। বাবা ক্ষমা করে দিয়ে। শ্রী রাধে, শ্রী রাধে বাবা। ও, আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাসের রাধাকুণ্ডের কিছু গ্রন্থ আছে গুরু মহারাজজির, ওর কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এর আয়ের অংশটাও শ্রীমন্দিরে দান করে, ওর কাছ থেকে এই গ্রন্থ সংগ্রহ করতে পারে। ওই কারণে অনেকেই জ্ঞানী যারা, নির্বিশেষবাদী যারা, ব্রহ্মজ্ঞানী যারা, তারা মনে করে হরিনাম হলো আবেগপ্রবণ কিছু দুর্বল অশিক্ষিত মানুষের ধর্ম। এই জন্য মহাপ্রভু হরিনাম ধর্ম যে সর্বসাধনার শিরোমণি, এই জন্য ব্রহ্মাকে হরিদাস রূপে পাঠালেন। উনি হরিনাম নিলে দ্বীপ জানবে যে ব্রহ্মা যদি হরিনামকেই সার করে তাহলে আমাদের আর কি করার আছে। এই জন্যই প্রভু পাঠালেন। জয় রাধে। আসুন আমরা একটু সংকীর্তন রস আস্বাদন করি।
মোস্তফাপুর সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে ছিল মহারাজজির অমৃত সুধা হরিকথা আস্বাদনের আপনাদের পূর্ণ নিমন্ত্রণ। আপনারা উপস্থিত হয়ে হরিকথা আস্বাদন করবেন। আগামী কালকেই ছিল গুরু মহারাজজির মুখে, আচার্যের মুখে আপনারা অমৃত হরিকথা শ্রবণের নিমন্ত্রণ এই জীবাধম আপনাদের চরণে রাখছে। আপনারা অবশ্যই হরিকথা শ্রবণে মোস্তফাপুর রাধা গোবিন্দ মন্দিরে উপস্থিত হবেন। জয় রাধা। বাবা হে নন্দনন্দন এইটা না, যশোদা জীবন হে দামোদর হে শ্রীমাধব রাধে রাধে। हे नंदनंदन अखिल जीवन राधे राधे। हे दामोदर हे श्री माधव हे नंदनंदन अखिल जीवन हे दामोदर हे श्री माधव। এটা গোপী গীতির সুর। প্রজাঙ্গনাগণ গোপীগণ তাদের বিরহী গীতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 31 অধ্যায়ে 19টি শ্লোক সমন্বিত গোপী গীতে তারা প্রকট করেছিলেন। সেই সুরটাকে সামনে রেখেই আমরা 2 মিনিট একটু হরিনাম করব সবাই উচ্চস্বরে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম कल्मषापहम् तव कथामृतं तप्त जीवनं कवि